একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়েছিলেন, আর তার সাথে ইসলামের তিনজন বড় খলিফা আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিন্তু হঠাৎ এক ভূমিকম্প শুরু হলো আর উহুদের পাহাড় লড়তে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উহুদের পাহাড়, থেমে যাও। তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। এই হাদিসের কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়, কিন্তু হযরত ওমর তার পুরো জীবনে এই কথা ভুলতে পারেননি। এজন্যই হযরত ওমর সব সময় এমন একটি আশ্চর্যজনক দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, আর এমন এক শাহাদাত যে শাহাদাত রাসূলের শহর মদিনায় যেন হয়। এই দোয়া শুনে লোকেরা হযরত ওমরকে বলতো, এটা কিভাবে সম্ভব? এখন তো আরবের সকল যুদ্ধ বন্ধ হয়ে গেছে আর মদিনা দুনিয়ার সবচেয়ে নিরাপদ শহর, তো এখানে কেউ আপনাকে কিভাবে শহীদ করবে? কিন্তু ওমর বলতো, যদি আল্লাহ তাআলা চায় এরকমটাই হবে ইনশাআল্লাহ। কিন্তু হযরত ওমরের শাহাদাত দুনিয়ার কোনো ছোটখাটো বিষয় ছিল না। সম্মানিত ভিউয়ার্স, এর দ্বিতীয় পার্ট চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।